যখন দেখলো যে মজলিস থেকে যুবকরা মজলিস ত্যাগ করেছে, এবার বাদশার পেরেশানি কমছে না বাড়ছে? তার কারণ হলো পৃথিবীর প্রত্যেকটা জালেম এর ভিত কাঁপিয়ে দিতে পারে বুড়ারা নয়, বরং যুবকেরা। কারা? আমার ভাইয়েরা, যুবকদের আন্দোলন এটা বিপ্লবের রূপ নেয়। যুবকদের রক্ত যে জমিনে পড়ে ওই জমিন ইসলামের পতাকা পতপত করে উঠে। এই জন্য পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আজাবা। নবী হে, আপনার কি ধারণা ওই গুহার অধিবাসীদের ব্যাপারে? এই অধিবাসীদের এই ঘটনা কি আমার নিদর্শনগুলোর মাঝে একটা আশ্চর্যজনক নিদর্শন নয়? আল্লাহু আকবার বলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের গোটা পৃথিবীর সব সৃষ্টিই অবাক করা। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ পাকের প্রত্যেকটা সৃষ্টি মানুষের জন্য চিন্তার খোরাক। এই ছোট্ট একটা প্যান্ডেল ঝুলাতে পারেন নাই, খুঁটিবিহীন। এই ছোট্ট একটা প্যান্ডেল এলাকার যাদের সাথে পরিচয় হলো, পরিচয় করানো হলো, সিংহভাগী ধনী মানুষ, গরিব তেমন একটা পাই নাই আমি ছাড়া। বুঝেন নাই মনে হয় কথা? আমার ভাইয়েরা, এত ধনী মানুষগুলো এই বিশাল নয় ছোট্ট এই প্যান্ডেলটা ঝুলাতে পারেন নাই, খুঁটিবিহীন। কিন্তু আমার আল্লাহ বিশাল আকাশ ঝুলাইয়া রাখছেন। খুঁটি কয়টা লাগছে? খুঁটি লাগছে। বেগাইরে আমাদিন তারাও নাহা, বেগাইরে আমাদিন তারাও নাহা, বেগাইরে আমাদিন তারাও নাহা। ওই বিশাল আকাশ তিনি ঝুলাইয়া রাখলেন, কোনো খুঁটি নাই। খুঁটিবিহীন যিনি বিশাল আকাশ ঝুলাইতে পারলেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। এই প্যান্ডেলটা অনেক লাইট লাগলো, এরপরও কি দিনের মতো আলো হইছে? আওয়াজটা একটু কমে গেল কেন? না দে না, মাইকের আওয়াজ কমে গেছে কেন? না কম না। আমার ভাইয়েরা, এই প্যান্ডেলটা অসংখ্য বাল্ব আপনারা লাগালেন, পরিকল্পনা নিলেন। দিন 12টার সময় এই মাঠে যে পরিমাণ আলো, এই পরিমাণ আলোকিত কি করা সম্ভব হয়েছে? এই প্যান্ডেলটা এত বাল্ব লাগানোর পরেও দিন 12টার মতো আলোকিত করা সম্ভব হয় নাই। আমার আল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছিলাম, এই প্যান্ডেলটা এত বাল্ব লাগানোর পরেও দিন 12টার মতো আলোকিত করা সম্ভব হয় নাই। কিন্তু আমার আল্লাহ বিশাল পৃথিবী, বিশাল সৃষ্টি জগৎ, তামাম আকাশ আলোকিত করেন। বাল্ব লাগে কয়টা? আরো জোরে বলে। এরপরও কি বলবেন? সব ক্ষমতার মালিক জনগণ। সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের সব সৃষ্টি অবাক করা। এর মাঝে কাহাফ, ওই গর্তের ভিতরে যে যুবকরা আশ্রয় নিয়েছিল ঈমান রক্ষা করার জন্য, তাদের ঘটনা একটা অবাক করা ঘটনা। সুবহানাল্লাহ। ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। স্মরণ করুন সে সময়ের কথা। ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফে, ওই যুবকেরা যখন পাহাড়ের গর্তে গিয়ে আশ্রয় নিয়েছিল সে সময়ের কথা স্মরণ করুন। আশ্রয় নেওয়ার পর যুবকেরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিল, ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। ও আল্লাহ, পাহাড়ের গর্তে আশ্রয় নিয়েছি, আপনজন বলতে এখানে কেউ নাই, পরিবার পরিজন কেউ নাই, খাদ্য নাই, রসদ নাই, পানীয় নাই।
তুমি ছাড়া এখানে আর দয়া করার কেউ নাই। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, যে আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার সব ত্যাগ করে জায়গা আসলাম, সেই আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি তোমার রহমতের ছায়া আমাদের জন্য বিছায়া দাও। তোমার পক্ষ থেকে তুমি আমাদের জন্য রহমতের বাড়ি বর্ষণ করো। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রশাদা, ও আল্লাহ আমাদের সকল কার্যগুলোকে তুমি সোজা করে দাও। আমরা কখন কোন কর্মসূচি নিব, কোন কর্মসূচি কখন পালন করবে এটা আমাদের জানা নাই। পাহাড়ের গর্তে চলে আসার পর এখান থেকে সামনের দিনগুলো যত কর্মসূচি নেওয়া লাগবে সব কর্মসূচিগুলো তুমি ঠিক করে দাও। আমাদের যাবতীয় জীবনের সব কর্মপদ্ধতি কর্মসূচিগুলো তুমি ঠিক করে দাও। আল্লাহু আকবার। বলুন তো দেখি, এই যুবকেরা 16 আনা নির্ভর হয়ে গেল কার উপরে? আরো জোরে বলেন। আল্লাহর উপরে যে 16 আনা নির্ভর করে, আল্লাহ তার দায়িত্ব নেয় না নেয় না? নেয়। ভালোভাবে নিতে পারে? আল্লাহর কি সেই ক্ষমতা আছে? এক লোক আরেকজনকে জিজ্ঞেস করে, আল্লাহ কেমন? যার মনে যেমন। বুঝেন নাই? আল্লাহ কেমন? কথা বলেন না কেন? যার মনে যেমন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে নমরুদে আগুনের জ্বলন্ত কুণ্ডুলিতে ফেলে দিয়েছিল। ফেরেশতারা এসে সহযোগিতার অফার করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম এই কঠিন সময়েও ফেরেশতাদের অফার প্রত্যাখ্যান করে দায়িত্বহীন কণ্ঠে বলেছিলেন, আমি তোমাদের সহযোগিতা কেন নেব? আমি তো এমন অন্ধ আল্লাহর গোলামি করি না যে আল্লাহ তার এই গোলামের দুরবস্থা দেখে না। মালিকের প্রতি আস্থা কত না? মালিকের প্রতি আস্থা কত পার্সেন্ট ছিল? আল্লাহ কি উদ্ধার করতে পারছে? পারছে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি আগুনের প্রতি নোটিশ জারি করে দিলাম, আগুন আমার ইব্রাহিমের প্রতি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। বেশি ঠান্ডা হলে আমার বান্দার কষ্ট হবে, এই জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। যে পরিমাণ ঠান্ডা হলে পরে আমার বান্দার কষ্ট হবে না, আমার বান্দার জন্য আরামদায়ক হবে। আল মুকাইয়াফাতুল হাওয়া, শীততাপ নিয়ন্ত্রিত এসি হবে। আগুনের কুণ্ডলি যারা বানালো ওরা চতুর্পাশে দাঁড়িয়ে বসে দেখে আগুন ধাউ ধাউ করে জ্বলছে, কিন্তু ইব্রাহিম একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত অগ্নিকুণ্ডলিতে খেলা করেছে। সব ক্ষমতার মালিককে। ইব্রাহিমের জন্য অগ্নিকুণ্ডলী পানি হলো, শান্তিদায়ক ঠান্ডা হলো, যেহেতু আল্লাহর প্রতি আস্থা ছিল কত পার্সেন্ট? 100%। ওই আল্লাহ কি এখন আছে না নাই? আগের মতোই কি আছে? এখন আমরা একরকম অগ্নিকুণ্ডলী কি আগের মতো পাই না কেন? ইব্রাহিম যে মানের আস্থাশীল ছিল তার রবের প্রতি, আমরা এখনো রবের প্রতি সেই মানের আস্থাশীল হতে পারি নাই। এই কথাটা কি সঠিক? এই কথাটা কি সঠিক? এই জন্য আমাদের আল্লাহর প্রতি আস্থা যেমন, আল্লাহরে পাইও তেমন। এই জন্য আল্লাহ কেমন? যার মনে যেমন। এখনো যদি কোন ইব্রাহিম, কোন নমরুদ যদি এখনো কোন ইব্রাহিমকে এভাবে অগ্নিকুণ্ডলী ফেলে, ওই ইব্রাহিম যদি এখনো আগের ইব্রাহিমের মতো 16 আনা আস্থাশীল হয়ে আল্লাহর উপরে নির্ভর করে পড়তে পারে, আল্লাহ এখনো অগ্নিকুণ্ডলীকে শান্তিদায়ক ঠান্ডা বানিয়ে দেবে। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ারাম, ওই কয়েকজন যুবক পাহাড়ের গুহায় চলে গেল ঈমান রক্ষা করার জন্য। আল্লাহর কাছে 16 আনা নির্ভরশীল হয়ে গেল, আস্থাশীল হয়ে গেল। নিজের জীবনের সব কর্মসূচি কর্মপদ্ধতি আল্লাহর উপরে সুপর্দ করে দিল। এবার আল্লাহর দায়িত্ব পালন শুরু হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি আল্লাহ ওই কয়েকজন যুবক বান্দার কানের ভিতরে প্রবল ঘুম তৈরি করে দিলাম। সুবহানাল্লাহ।
আবার শুনেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, কয়েক বছর পর্যন্ত আমি আল্লাহ ওই কয়েকজন যুবকের কানে ঘুমের পর্দা লাগায় দিলাম। সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে প্রশ্ন, ঘুম কি চোখে আসে না কানে আসে? বুঝেন না মনে হয় কথা। ঘুম কি চোখে আসে না কানে আসে? ঘুম কি চোখে ধরে না কানে ধরে? হ্যাঁ, আল্লাহ যেখানে বললেন ফাদরাবনা আলা আযানিহিম, আমি আল্লাহ তাদের কানে ঘুমের পর্দা লাগায় দিলাম। আল্লাহর কথা কি সঠিক? আল্লাহর কথা কি সঠিক? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আমি আল্লাহ ওদের কানের ভিতরে ঘুমের পর্দা লাগায় দিলাম। ঘুমের পর্দা লাগালেন কে? কাদের কানে? কাদের কানে? এবার বলুন তো দেখি, ওই যুবকরা এখন কোথায়? কথা বলে না কেন? পাহাড়ের গুহায়, সজাগ না ঘুমে। তাদের 16 আনা গোটা জীবন সফর্দ করে দিলেন কার হাতে? আল্লাহ পাক সর্বপ্রথম তাদের কানে কি লাগাই দিলেন? এখন আমি প্রশ্ন করেছিলাম ঘুম কি চোখে না কানে? আপনারা বলেছেন চোখে। তা আল্লাহ যে বললেন কানে, আসলে সর্বপ্রথম ঘুমের প্রভাব পড়ে চোখে। ঘুম আসলে পরে সর্বপ্রথম চোখের পাতাই বন্ধ হয়, কিন্তু এরপরও কান সজাগ থাকে। বুঝতেছেন না কথা? চোখ বন্ধ হয়ে যাওয়ার পরেও দীর্ঘ সময় পর্যন্ত কান কি হয়? কথা শুনে। কিন্তু যখন গভীর ঘুম এসে যায় তখন আর কান কোনো কথা। তার মানে আসলে ঘুম ওটাই গভীর ঘুম যখন কান ঘুমায় পড়ে। শুধু চোখ ঘুমায়, কান ঘুমায় না, এটা প্রকৃত গভীর ঘুম নয়। চোখ ঘুমালো, কানও ঘুমিয়ে গেল, এটা প্রকৃত ঘুম। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আল্লাহ পাক বললেন আমি ওই যুবকদের কানের ভিতরে ঘুমের পর্দা লাগাই দিলাম। সুবহানাল্লাহ। আমরা যে রাতের বেলা ঘুমাই, আপনারা কি ঘুমান? ওরা ঘুমায় না মনে, শুধু ক্রিকেট খেলা দেখে। রাতের বেলা ঘুমান আপনারা না শুধু ফেসবুক দেখেন? এই জন্য তো আওয়াজ কম। সর্বপ্রথম যে অঙ্গ ঘুমায় তার নাম হলো চোখ, এরপর যে অঙ্গ ঘুমায় তার নাম হাত, সবার শেষে যে অঙ্গ ঘুমায় তার নাম হলো কান। বুঝেন নাই কথা? সর্বপ্রথম কোন অঙ্গ ঘুমায়, এরপরে সবার শেষে কান। প্রমাণ কি? একজনের চোখ ঘুমিয়ে গেল, গরমকাল, কারেন্ট নাই অথবা লোডশেডিং, হাত দিয়া পাখা ঘুরে। এরকম আছে? কথা বলেন এখন, আছে? অথচ তার চোখ, কিন্তু হাত দিয়া কি ঘুরে? আমাদের ছোটবেলা আমাদের নানি দাদিরকে দেখতাম ঘুমায় আর সারা রাত এরকম হইতো। তা হাত কি ঘুমাইছে? কথা বলে না কেন? সবার শেষে যে অঙ্গ ঘুমায় তার নাম হলো কান। অনেকেরই দেখবেন চোখ ঘুমিয়ে গেল, হাতের পাখাও পড়ে গেল, কানে যেন কি লাগাইয়া গান অথবা ওয়াজ শুনে। কি লাগায় যুবকেরা বলো তো? হ্যাঁ, হেডফোন। কিন্তু একটা সময় যখন কামও ঘুমিয়ে যায় তখন আর ওই হেডফোন দিয়ে কোনো আওয়াজ, তাহলে বোঝা গেল সবার শেষে ঘুমায় কি? আল্লাহ পাক সঠিক বলেছেন, সবার শেষে ঘুমায় কান। কিন্তু সজাগ হওয়ার সময় সম্পূর্ণ উল্টা। যে কান সবার শেষে ঘুমালো, ওই কান সবার আগে সজাগ হয়। আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম নামাজ থেকে ভালো। ঠিক আছে না? উনি কো ঘুম বেলে ভালো নামাজ থেকে? হ্যাঁ, ঘুম ভালো না নামাজ ভালো? আওয়াজটা, ঘুম ভালো না নামাজ ভালো? মুয়াজ্জিন যখন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো,
এই কথা শুনে সর্বপ্রথম যে অঙ্গ সজাগ হয় সেটা হলো কান। কথা বলে না কেন? কান ঘুমালো সবার শেষে, কান সজাগ হলো সবার আগে। কান সজাগ হয়ে কান এবার হাতকে জাগায়, হাত সজাগ হয়ে হাত এবার চোখরে জাগায়, উঠ, তাড়াতাড়ি উঠ, ঠিক কিনা? তাহলে চোখ ঘুমালো সবার আগে, চোখ সজাগ হয় সবার শেষে। আমরা নবীর উম্মতেরা দুনিয়াতে এসেছি সব উম্মতদের শেষে, আমরা জান্নাতে যাব সব উম্মতদের আগে। খুশি না বেজার? এই জন্য সবাই মন থেকে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের নবী দুনিয়াতে আসার দিক থেকে এসেছেন সব নবীদের শেষে, আমাদের নবী জান্নাতে যাবেন সব নবীদের আগে। আল্লাহু আকবার। আমাদের নবী জান্নাতে ঢোকা পর্যন্ত অন্য নবীদের জান্নাতে প্রবেশ নিষেধ থাকবে। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া হাত্তা দুখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, আমি দুনিয়াতে এসেছি সব নবীদের শেষে, আমি জান্নাতে সবার আগে প্রবেশ করব। আমি আগে প্রবেশ করা ছাড়া কোনো নবী জান্নাতে প্রবেশের অনুমতি পাবে না। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, সুম্মা বাসনাহুম লিনালামা আইয়ুল হিজবাইনি আসা লিমা লাবিসু আমাদা। অনেক বৎসর তারা গভীর ঘুমে ছিল ওই পাহাড়ের গর্তে। আমি আল্লাহ অনেক বৎসর পরে ওই যুবকদেরকে সজাগ করলাম। ঘুম দেওয়ার মালিক কে? আল্লাহ। পৃথিবীতে এরকম অসংখ্য মানুষ আছে শুইলে পরে ঘুম আসে না, ঘন্টার পর ঘন্টা সজাগ। এটা ওদেরকে কোনোভাবে বোঝানো যাবে না ঘুম যে কত বড় নিয়ামত। যারা শুইলে ঘুম এসে যায়, বসলেও ঘুম আসে, দাঁড়ালেও আপনার ঘুমায়, এরকম আছে না? এদেরকে বোঝানো যাবে না ঘুম যে কত বড় নিয়ামত। ওরা কত কষ্টে আছে ওরা বুঝে, যারা ওষুধ খাওয়া ছাড়া ঘুম আসে না। আপনার ঘুমায়নি? শুলে ঘুমায়নি? আলহামদুলিল্লাহ, এটা তো আপনি বুঝবেন না। এরকম অসংখ্য মানুষ আছে অসুস্থ, শোয়ার 2-3 ঘন্টা 4-5 ঘন্টা পর্যন্ত ঘুম আসে না। এটার সাউন্ডটা শেষ করলো কে? স্টেজে যে আওয়াজটা ছিল সে আওয়াজটা গেল কই? টাকা যে কম, এই জন্য কমাই দিছে মনে হয়, না কি জানি। আমার ভাইয়ারা, কি বলতেছিলেন? শোয়ার পরে অনেক ঘন্টা পরে যাদের ঘুম আসে তারাই বুঝে ঘুম যে কত বড় নিয়ামত। ওষুধ খাওয়া ছাড়া ঘুম আসে না, এরকম এখানে আছেন না? নাই? চিরসুখী জন ভ্রমে কি কখন, ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংসিনী যারে। যে জীবনে মিষ্টি খায় নাই রচনা লেগে তাকে মিষ্টি বুঝানো যাবে না। যে সাপের কামড় জীবনে খায় নাই, সাপের কামড় রচনা লিখে বুঝানো যাবে না। যার শুইলে পরে ঘন্টার পর ঘন্টা ঘুম আসে না, এটা যে কত কষ্টকর এটা অন্যকে বুঝানো যাবে না। ঠিক আছে কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা বাসনাহুম লিনালামা আইয়ুল হিজবাইনি হাসা লিমা লাবিসু আমাদাম। আমি অনেক বছর পরে তাদেরকে আবার সজাগ করলাম। ঘুম পাড়ালেন কে? আল্লাহ। ঘুম থেকে সজাগ করলেন কে? আল্লাহ। কেন সজাগ করলেন? যাতে করে তারা বুঝে যে কত বছর তারা ঘুমেছিল। আল্লাহু আকবার। এবার এই যুবকদের ইতিহাস শুনুন। এই যুবকরা কয়জন ছিল, কোন দেশে ছিল, এটা কত সনে ঘটেছে, এই জাতীয় বিস্তারিত ঘটনা কিন্তু তার বয়ান এখানে নাই। সংখ্যার কথা এখানে আছে, বাকি কথাগুলো নাই। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বলার প্রয়োজন আমার আপনার জন্য অতটুকুই বলেছেন। যে দেশের এই ঘটনা, ওই গোটা দেশটা ছিল পত্তলিকে ভরা, শিরকে ভরা, শুধু শিরিক, শুধু শিরিক। গোটা জাতি শিরকের মহাসাগরে ডুবে আছে। আমাদের প্রিয় দেশও আপনি একটু চোখটা বন্ধ করে যদি গবেষণা করেন দেখবেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরক ঢুকে গেছে। আছেন আপনারা? তো এই যুবকরা যে দেশের বাসিন্দা, ওই দেশ রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে
পত্তলিকের পূজা করে। প্রতি বছর তাদের ওখানে মেলা হয়। কি হয়? আছেন আপনারা মাঠে? আমরা কি আমাদের বাংলাদেশের কথা বলছি না এই যুবকদের দেশের কথা বলছি? এই যুবকদের দেশের কথা বলার কি প্রয়োজন ছিল? যেহেতু কোরআনে আছে। যদি কোরআন মজিদে না থাকতো ওদের কথা আমাদের বলার কোনো প্রয়োজন, যেহেতু কোরআনে আছে বলাই লাগবে। ঠিক আছে কথা? এটা যদি সভাপতির গায়েও পড়ে, এটা যদি কমিটির গায়েও লাগে, কথা বলে না কেন? ঠিক নয় কি? এটা যদি আমার গায়েও লাগে, কোরআন মজিদের কথা বলাই লাগবে। তো এই যুবকদেরকে, এই যুবকদের বাপ দাদা 14 গোষ্ঠী, সমাজের নেতা, রাষ্ট্রের নেতা সকলেই শিরকের ভিতরে ডুবা। রাষ্ট্রীয়ভাবে শিরকে প্রমোট করা হয়, শিরকে লালন করা হয়। গোটা জাতিকে মুশরিক বানাবার জন্য তাদের রাষ্ট্রীয় কোনো কর্মসূচির অভাব। তো প্রতি বছর তারা রাষ্ট্রীয়ভাবে একটা মেলা করে, যেখানে শুধু পত্তলিক, শুধু মূর্তি পূজা, শুধু আপনার আল্লাহ পাকের সাথে শিরকের সকল আয়োজন। এখন এই যুবকেরাও যেহেতু এলাকার মাতবারেরা সকলে যায়, এটা রাষ্ট্রীয় অনুষ্ঠান, সকলে যাওয়া লাগে, বাপ দাদা 14 গোষ্ঠী সকলেই যায়, এই যুবকরাও না গিয়ে কোনো উপায়, এই যুবকরাও গেল। আসেন আপনারা? যুবকরা কোথায় গেছে? যে অনুষ্ঠানে গেছে এই অনুষ্ঠানে কোনো সওয়াবের কাজ আছে? ইমানের পক্ষের কোনো কাজ আছে না? সবটা ইমান বিরোধী কাজ। কথা বলে না কেন? সবটাই ইমান বিরোধী কাজ। কারণ এই দেশের সব মানুষ একটা অনুষ্ঠানে, একজন যুবক তার মনে হলো আমি তো এই মূর্তির পূজারী নই, আমি তো আমার আল্লাহর গোলাম। এই অনুষ্ঠানে যদি আমি থাকি আমার ইমান চলে যাবে, যে কোনো মূল্যে অনুষ্ঠান থেকে আমাকে চলে যেতেই হবে। আপনারা কি তার সিদ্ধান্তের সাথে একমত? কথা বলেন। যে অনুষ্ঠানে থাকলে পরে ইমান চলে যায়, ওই অনুষ্ঠান থেকে সময় নিয়ে ত্যাগ করা লাগবে না, সাথে সাথে ত্যাগ করা লাগবে। এই অনুষ্ঠান ত্যাগ করলে যদি জীবন চলে যায়, জীবন চলে যাক, তবু ইমান রক্ষা পাক। ঠিক আছে কথা? তো একজন যুবক সর্বপ্রথম তার মনে এই অনুভূতি জাগলো, হায় রে, অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই শিরিক, আমার আল্লাহর সাথে সবটাই শিরিক। এই অনুষ্ঠানে মুশরিক বানানো হচ্ছে জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে। আমার বিবেক বাধে, আমার ইমান বাধা দেয়, এই অনুষ্ঠানে আমার থাকা ঠিক হবে না। এখন চুপিসারে এই অনুষ্ঠান থেকে যুবক গিয়ে অনেক দূর একটা গাছের নিচে একা বসে আছে আর চিন্তা করছে, হায় রে, এই সমাজটাকে কে পরিবর্তন করবে, কে বিপ্লবের ডাক দিবে, কে জাতিকে সংশোধন করার জন্য আল্লাহু আকবার ধ্বনি দিবে, কে মিছিলে নেতৃত্ব দিবে, কে সমাজটাকে সংস্কার করবে, কে তাওহীদের পক্ষে ডাক দিবে। যুবক একাকে চিন্তা করছে। গেল কয়জন? যুবকরা কি মাঠে আছেন? জোরে বলেন, আছেন? মজলিস থেকে যুবক আলাদা হলো কয়জন? গিয়ে বসলো কোথায়? গাছের নিচে বসে কি সে ঘুমিয়ে গেছে না চিন্তা করছে? চিন্তা কি শুধু নিজের জন্য করছে না জাতির জন্য করছে? এই মজলিস থেকে শুধু একজন যুবক নয়, এই কর্নার থেকে মনে করেন একজন, আবার ওই কর্নার থেকে আরেকজন একই চিন্তায় তার ভিতরে ঢুকলো, সেও আলাদা হয়ে গেল। এইভাবে ওই কর্নার থেকে আরেকজন একই চিন্তা তার মাথায় ঢুকলো, তিনিও আলাদা হয়ে গেলেন। এভাবে যিনি মজলিস থেকে ইমান রক্ষা করার জন্য আলাদা হন, তিনি গিয়ে ওই গাছের নিচে বসেন। যেতে যেতে কয়েকজন হয়ে গেল। কারোর সাথে কারো ফোনের যোগাযোগ আছে, মিস কল আদান প্রদান আছে, মেসেজ দেওয়া আছে, কারোর সাথে কারো কোনো যোগাযোগ নাই, কিন্তু সকলের চিন্তা এক। কথা বলে না কেন? আমার ভাইয়ারা, যে কয়েকজন যুবক আলাদা হলেন, কারোর সাথে কারো পূর্ব কোনো যোগাযোগ ছিল না। এরপরও আপনাদের কাছে প্রশ্ন, এই এত সংখ্যক যুবক এক জায়গায় হলেন কি কারণে? তাদের কারোর সাথে কারো কোনো আত্মীয়তার বন্ধন নাই, পূর্ব পরিচয় নাই, বন্ধুত্বের সম্পর্ক নাই, কিন্তু এরপরও একটা গাছের নিচে সকলে গিয়ে সমবেত হলেন এই কারণে, যেহেতু সকলের চিন্তা ছিল এক। কথা বলে ঠিক নয় কি? অসংখ্য যুবক, বিভিন্ন গোত্রের, বিভিন্ন বংশের, বিভিন্ন এলাকার এই যুবকেরা এক জায়গায় গিয়ে সমবেত হলেন এই কারণে, পূর্ব কোনো যোগাযোগ যদিও বা নাই, এরপরও সবাই এক জায়গায় জন্য হলেন।
সবাইকে এক জায়গায় এই জন্য জমায়েত করেছে যেহেতু সকলের চিন্তা ছিল এক। কথা বলেন ঠিক নয় কি? আমার ভাইয়েরা, আমাদের দেশেও যারা একই চিন্তার মানুষ, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, যেই দলই করুক একই ছায়ার নিচে আসা দরকার। কথা বলে ঠিক নয় কি? উনি যেই দলই করুক, ওনার চিন্তাও যদি থাকে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, আমার চিন্তাও যদি থাকে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, ওনার চিন্তাও যদি থাকে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, আমাদের এই একই চিন্তার মানুষদেরকে এক প্ল্যাটফর্মে একই মিছিলে আসা, এটাই তো যৌক্তিক। কথা বলে ঠিক নয়? আমার ভাইয়ারা, যদি আমরা সকলেই একই চিন্তার মানুষ হই, এরপরে যদি একই প্ল্যাটফর্মে যদি না আসি, তাহলে বুঝতে হবে এক প্ল্যাটফর্মে না আসার পিছনে কোনো না কোনো মুনাফিকি দায়ী। বুঝেন নাই মনে হয় কথা? যদি আমার আপনার সবার চিন্তা যদি এক হয় জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, তাহলে বয়স যাই হোক সকলেই এক দলই তো আসার কথা। আমরা অন্যদের ব্যাপারে আপাতত কথা না বলি, যেহেতু তারা এলাকায় নাই, মাঠে নাই। আমরা স্টেজ এবং মাঠে যারা আছি, আমরা কি সকলে এই ব্যাপারে একমত যে জমিন আল্লাহর, আইন চলা দরকার আল্লাহর? এই ব্যাপারে কি সবাই একমত? আমরা কি এই ব্যাপারে একমত? এই পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর সৃষ্টি। স্রষ্টা কয়জন? আমার ভাইয়ারা, মানুষের জীবনে শান্তি কখনো আসতে পারে না মানুষের আইন দিয়া। এই ব্যাপারে কি একমত? শান্তি আসবে কার আইনে চললে? এই ব্যাপারও কি একমত? তাহলে কি আমরা কি সিদ্ধান্ত নিতে পারি আল্লাহর জমিন, আল্লাহর আইন কায়েম করার জন্য সকলে একতাবদ্ধ হব? সবাই কি একমত হতে পারি? জান এবং মাল খরচ করে একতাবদ্ধ হয়ে শীষাডালা প্রাচীরের মতো আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করার জন্য সকলেই ঐক্যবদ্ধ হতে পারবো? কারা কারা পারবো? দুহাত তুলে দেখায়। এই জজবা থাকবে কিছুক্ষণ, অন্তত 10 মিনিট থাকবে তো ইনশাল্লাহ। 10 মিনিট থাকবে বলি? হ্যাঁ, এই জজবা থাকবে তো কিছুক্ষণ ইনশাল্লাহ। বিশ্বাস করুন ভাই, মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে মানুষের শান্তি আসবে না। ওং শান্তি বলে যদি রক্ত বমিও করেন, শান্তি আসবে না। শান্তি আসবে কোরআনে, শান্তি আসবে কোরআনে। এই কোরআনের কাছে যতদিন না মানুষ আসবে ততদিন শান্তি আসবে না। আল্লাহ আমাদেরকে। আমার ভাইয়ারা, কয়েকজন যুবক যখন একই চিন্তার, কয়েকজন যুবক যখন গাছের নিচে গিয়ে বসলেন, কারোর সাথে কারো পূর্ব পরিচয় নাই, ওনারা যে আলাদা হবেন এভাবে কোনো পূর্ব পরিকল্পনা তাদের ছিল না। দীর্ঘ সময় পর্যন্ত গাছের নিচে তারা নীরবে বসে আছেন, কেউ কারোর সাথে কথা বলে না। এভাবে দীর্ঘ সময় চুপ কতক্ষণ আর থাকা যায়? সন্দেহ করছে একজনে, ধরে নেন এখানে 10 জন আসলো, তো প্রথম যিনি আসলেন তিনি চিন্তা করছে কি বাকি যে 9 জন আসলো তারা কোন চিন্তা আসলো, তারা কি আমার দলের না এই দলের? এটা ভয় আছে না এখানে? যেহেতু বাকি 9 জন কি কারণে আসলো এটা তো আমার জানা নাই। আছে না আপনারা মাঠে? এই জন্য মুখ খোলেও না, যেহেতু মুখ খুলে যদি আবার ধরে লয়ে যায়, এই ভয় আছে না নাই? এই ভয় শুধু আগে নয়, এখনো, শুধু এখন না, আগেও ছিল। দীর্ঘ সময় ধরে ওনারা চুপচাপ বসে আছেন, কেউ কারোর সাথে কথা বলে না। কেন মজলিস থেকে আলাদা হলেন কেউ কাউকে প্রশ্ন করে না। হঠাৎ একজন বুদ্ধিমান তিনি চিন্তা করলেন এইভাবে আর নিরিবিলি কতক্ষণ বসে থাকা যায়, নিরামিষ একটু আমিষ হওয়া দরকার। এই জন্য উনি প্রথম জবান খুলে বললেন যে ভাই, দীর্ঘ সময় ধরে আপনারা এখানে নিরিবিলি বসে আছেন, বাড়ি কোথায়, কেন আসলেন এখানে? রাষ্ট্রীয়ভাবে একটা অনুষ্ঠান চলছে, সেখানে না গিয়ে আপনারা এখানে আসছেন, আসার উদ্দেশ্যটা কি? এই একজনে মুখ খুললেন। বাকির এবার জবান খোলা শুরু করছে। আসলে সাহস করে একজনে কথা বললেই দেখবেন মিছিলে লোকের অভাব নাই, সাহস করে কথা বলার মতো লোকের অভাব। সর্বপ্রথম যিনি কথা বললেন তিনি যদি কথা আরো 1 ঘন্টা দেরি করতেন, হয়তো 1 ঘন্টায় সবাই কি থাকতো? চুপ থাকতো। যদি 2 ঘন্টা দেরি করতেন, 2 ঘন্টায় চুপ থাকতো। তিনি যদি 1 ঘন্টা আগে কথা বলতেন, 1 ঘন্টা আগেই জনতা জবাব দিত।
এবার বাকি সদস্যরা জবাব দেওয়া শুরু করলেন। রাষ্ট্রীয়ভাবে যে অনুষ্ঠানটা হচ্ছে, অনুষ্ঠানটা আমাদের বিবেক বিরোধী, ইমান বিরোধী। এই অনুষ্ঠানে থাকলে পরে ইমান রক্ষা হবে না। এই পৃথিবীর স্রষ্টা তো একজন, তিনি হলেন আল্লাহ। আমরা কেন মূর্তিগুলোর সামনে সেজদা করব? কেন মূর্তি পূজা করব আল্লাহকে বাদ দিয়া? আমরা ওই অনুষ্ঠানটাকে নিজের বিবেক বহির্ভূত, ইমান বহির্ভূত মনে করার কারণে চুপিসারে এখানে চলে এসেছি। এইভাবে যখন একজন জবান খুলে সত্য কথাটা বলে দিলেন, বাকি সকলেই সম্মতি দিলেন। আপনি যে উদ্দেশ্যে মজলিস ত্যাগ করেছেন, আমিও একই উদ্দেশ্যে মজলিস ত্যাগ করেছি। এখন সকলের মায়া মোহাব্বত কমবে না বাড়বে? একে অপরের প্রতি শ্রদ্ধা বাড়বে না কমবে? যদিও যুবকেরা প্রত্যেকে এতক্ষণ আলাদা আলাদা ছিল, পরিচয়হীন ছিল, এখন এই যুবকেরা এক আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর প্রতি ঈমান এনেছে। ওই ঈমান রক্ষা করার জন্য যেহেতু জালেমদের কবল থেকে আলাদা হয়ে গিয়েছে, এখন এই যুবকদের পরস্পর সম্পর্ক হয়ে গেল কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সীসাডালা প্রাচীর যেমন মজবুত, এই যুবকদের সম্পর্ক এখন সীসাডালা প্রাচীর মতো হয়ে গেল। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকরা এখন কোথায় গেল? কথা কয় আমার ভাইয়েরা, এই যুবকরা এখন নিরাপত্তার জন্য চলে গেল পাহাড়ের গুহায়। এর আগের ঘটনা হলো, বাদশা যখন দেখলো মজলিস থেকে অসংখ্য যুবক মজলিস ত্যাগ করেছে, বাদশা গোয়েন্দা লাগালো। কি লাগাইছে? একটা মজলিস থেকে অনেক বুড়া যদি চলে যায়, আমার ভাইয়েরা, ক্ষমতাসীনদের মাথা গরম হয় না, কিন্তু যুবকরা যদি অন্য কোনো মিছিলে যায়, ক্ষমতাসীনদের মাথা গরম হয়। আছেন আপনার এখানে? ওই মজলিস থেকে, ওই রাষ্ট্রীয় মজলিস থেকে যদি কয়েক হাজার বুড়াও যাইতো, হয়তো বাদশা এরকম পেরেশান হইতো না, গোয়েন্দা পিছনে লাগাইতো না। কিন্তু যখন নজরে পড়লো কয়েকজন যুবক ওই কর্নার থেকে কয়েকজন, ওই কর্নার থেকে কয়েকজন, যখন দেখলো যে মজলিস থেকে যুবকরা মজলিস ত্যাগ করেছে, এবার বাদশার পেরেশানি কমছে না বাড়ছে? তার কারণ হলো, পৃথিবীর প্রত্যেকটা জালেম এর ভিত কাঁপিয়ে দিতে পারে বুড়ারা নয়, বরং যুবকেরা। কারা? আমার ভাইয়েরা, যুবকদের আন্দোলন এটা বিপ্লবের রূপ নেয়। যুবকদের রক্ত যে জমিনে পড়ে, ওই জমিন ইসলামের পতাকা পথ করে উঠে। এই জন্য পারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিয়েছিলেন, বিরোধিতা যারা করেছিল সব ছিল বুড়া, 40-এর উপরে বয়স। আর যারা রিসিভ করেছিলেন কালেমা, সবাই ছিলেন 40-এর নিচে বয়স, যুবক না বুড়া। আমাদের দেশের গণতান্ত্রিক প্রত্যেকটি আন্দোলন, ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, যারা যুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, সিংহভাগই ছিলেন যুবক। কথা বলে ঠিক নয় কি? এখনো ওলামায়ে কেরামের মজলিসে, হক্কানি পীর মাশায়েখের মজলিসে, ইসলামী আন্দোলন, তাফসীর মাহফিলে এখনো সিংহভাগ যুবকেরই উপস্থিতি বেশি। ঠিক নয় কি? আজকে আপনাদের মজলিসও অনেক যুবক আছে না নাই? একটা সময় আমাদের ছোটবেলায় যুবকদেরকে মাহফিলে পাওয়া যেত না, সব বুড়া। আমাদের ছোটবেলায় দেখতাম শুধু বুড়ারাই, যুবক নাই। আলহামদুলিল্লাহ, এখন যুবকদের ভিড় মাহফিলগুলোতে বেশি। আর এটা ইসলাম বিরোধীদের মাথা খারাপ হওয়ার বড় কারণ। এই জন্য যুবকদেরকে বলবো, বুড়াদেরকে দিয়া বিপ্লব সংগঠিত হবে না। বিপ্লবের জন্য বৃদ্ধদের দোয়া দরকার, বৃদ্ধদের কামনা দরকার, দোয়া দরকার। আর ময়দানে নামা দরকার, যুবকদের জীবন দেওয়া দরকার যুবকদের। ঠিক নয় কি? যুবকরাই পারে সমাজের চিত্রকে পাল্টি দিতে, যুবকরাই পারে বাতাসের গতিরোধ বন্ধ করে দিতে, যুবকরাই পারে পাহাড়ের স্রোতকে অন্যদিকে মোড় ঘুরায় দিতে। এই ময়দানের হাজারো মানুষের মাঝে যুবক যারা, তারা কি পারবে জমিনে দিন কায়েমের জন্য ময়দানে ভূমিকা রাখতে? যুবকরা কি পারা যাবে? ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চা যখন গোয়েন্দা লাগালো, গোয়েন্দারা গিয়ে ওই গাছের নিচ থেকে যুবকদেরকে গ্রেফতার করে আনলো। এবার আপনাদের হাজারো জনতার কাছে প্রশ্ন, যুবকরা কি কোনো অন্যায় কাজ করেছে? কোনো অপরাধ কি করেছে? বরং ওই মজলিসে যারা, তারাই হলো রাষ্ট্রের সবচেয়ে বড় অপরাধী। আর যে কয়েকজন যুবক আলাদা হলো, তারা হলো এই রাষ্ট্রের, গোটা রাষ্ট্রের জন্য সবচেয়ে ভালো মানুষ। এরপরও তাদেরকে গ্রেফতার করা হলো। তাহলে বোঝা গেল, যুগে যুগে যারা ভালো মানুষ তাদেরকে ধরে। বাদশা দরবারে নিয়ে আসা হলো। বাদশা দরবারে আনার পরে বাদশা তাদেরকে অনেক প্রশ্ন করেছে। যুবকেরা সাহস করে বাদশার সামনে কথা বলেছে।
শেষ পর্যন্ত যুবকদেরকে উলঙ্গ করে নির্যাতন করার জন্য সিদ্ধান্ত যখন দেওয়া হলো, যুবকরা বাদশার দরবার থেকে কৌশলে আলাদা হয়ে সিদ্ধান্ত নিয়েছে দেশ ছাড়বো তবু ঈমান ছাড়বো না। শেষ পর্যন্ত যুবকেরা দেশ ছেড়ে ওইখান থেকে পালাইয়া পাহাড়ের গর্তে গিয়ে আশ্রয় নিয়েছে। আমি কি কথা বুঝাতে পারলাম? এই জন্য আমি সহ আপনাদের সকলকে নসিহত করি, ঈমান এত দামি সম্পদ, ঈমান এত দামি সম্পদ, ঈমান এত মহামূল্যবান সম্পদ। আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আপনাকে উপহার দিয়েছে। জীবন যদি চলেও যায় ঈমান হারা হওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, ওরা যে প্রশ্ন করেছিল রাসূলকে, মনে আছে তো যুবকদের সম্পর্কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। নবী হে, ওরা আপনাকে প্রশ্ন করেছে যুবকদের ব্যাপারে, আপনি বলার জন্য আমি আপনাকে জবাব দিচ্ছি। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। ওই যুবকদের ইতিহাস যথাযথভাবে আমি আপনার সামনে উপস্থাপন করছি। সুবহানাল্লাহ। যুবকদের ইতিহাস বলছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। ইজ কামু ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকদের ইতিহাস এবার বলা শুরু করলেন, ধারাবাহিকভাবে শুরু করলেন এভাবে, ইন্নাহুম ফিতয়াতুন, ও নবী, যারা ঈমান রক্ষা করার জন্য মজলিস থেকে পালিয়ে গেল, বাদশার দরবার থেকে ওরা যারা পালিয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে, ওরা কেউ বুড়া ছিল না, কেউ শিশু ছিল না। ইন্নাহুম ফিতয়াতুন, ওরা ছিল কয়েকজন যুবক, আমানু বিরব্বিহিম, তাদের কোনো অপরাধ ছিল না, অপরাধ শুধু একটাই, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছে। সুবহানাল্লাহ। আমরা কি আমাদের রবের প্রতি ঈমান এনেছি? অন্য ধর্মের লোক তো আছে মনে হয়। আমরা কি আমাদের রবের প্রতি ঈমান এনেছি? এটা ভালো কাজ না খারাপ কাজ? এটা ন্যায় না অন্যায়? এটা সঠিক না ভুল? আপনি যেটাকে সঠিক বললেন, পৃথিবীর বহু মানুষ আছে এটাকে অপরাধ বলার মতো। আপনি যে ঈমান আনছেন আপনার দৃষ্টিতে এটা একেবারে সঠিক কাজ, এটাই সঠিক কাজ, নির্ভুল কাজ। কিন্তু পৃথিবীর এরকম অনেক মানুষ আছে, এবং আপনার এলাকায় আছে, যারা মনে করে এটা একমাত্র ভুল কাজ, এটাই অন্যায় কাজ, এরকম বলার মতো লোক সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের অপরাধ হলো আমানু বিরব্বিহিম, তারা চুরি করে নাই, তারা ডাকাতি করে নাই, তারা জেনা ব্যভিচার সন্ত্রাস মাস্তানি চাঁদাবাজি করে নাই, দেশ বিরোধী কোনো ভূমিকা রাখে নাই, তারা ডাইল গাঁজা হিরোইন বাবাইয়া বা খায় নাই, বরং তাদের অপরাধ হলো আমানু বিরব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছে। কার প্রতি? ওয়াজিদনাহুম হুদা, তারা যেহেতু আমার প্রতি ঈমান এনেছে, আমি আল্লাহ তাদেরকে ঈমানের পথে তাদেরকে মজবুত করে দিয়েছি, ঈমানের পথ তাদের জন্য সহজ করে দিয়েছি, ঈমানের পথে চলা তাদের জন্য আমি আল্লাহ মজবুত করে দিয়েছি। আল্লাহু আকবার। যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহকে পাওয়া তাদের জন্য আল্লাহ সহজ করে দেয়। সুবহানাল্লাহ। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকানু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। যুবকদেরকে গ্রেফতার করে বাদশার দরবারে আনা হলো, মনে আছে আগের কথা? বাদশা এখন প্রশ্নবাণে জর্জরিত করলো, রিমান্ড শুরু হলো। রিমান্ড তো শুনছেন মনে জীবনে, শুনেন না আপনারা? কেন খুব আদর করে মনে হয়। বাদশার দরবারে ঈমানদার যুবকদের রিমান্ড শুরু হলো। রিমান্ড সহজ না কঠিন? একটু কল্পনা করেন, গোটা দেশ একদিকে, গোটা দেশ একদিকে, আরে মাত্র ঈমানদার অল্প কয়েকজন যুবক একদিকে, স্বয়ং বাদশার দরবার রিমান্ড চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যদি তাদের ঈমানকে তখন মজবুত না করতাম, সাহস যদি তখন বাড়িয়ে না দিতাম, তারা কি হয়ে যেত? ভয় পেয়ে যেত। যেহেতু গোটা দেশ একদিকে আর মাত্র কয়েকজন যুবক একদিকে, বাদশার দরবারে যখন রিমান্ড শুরু হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু, যখন এই যুবকেরা বাদশার দরবারে দাঁড়িয়ে গেল, বাদশার দরবারে যখন প্রশ্ন শুরু করা হলো, তখন আমি আল্লাহ রাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ ওদের অন্তরকে মজবুত করে দিলাম। আল্লাহু আকবার। ভয় পেও না,
ঘাবড়ে যেও না, হতাশ হয়েও না, বিজয় তোমাদের। এই যুবকদেরকে ভয় পাওয়া থেকে পরিত্রাণ দিলেন কে? আল্লাহ। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ ওদের অন্তরকে মজবুত করে দিলাম। কখন? ইজ কামু, ওরা যখন বাদশার দরবারে দাঁড়িয়ে গেল, বাদশার দরবারে যখন প্রশ্নবাণে জর্জরিত করা হলো, যখন রিমান্ডে নেওয়া হলো, এবার তাদের অন্তর শক্ত না নরম? সাহস কম না বেশি? সাহস বাড়ায় দিলেন কে? আরো জোরে বলেন। আপনারা আছেন তো এখানে? এবার বলুন তো দেখি, আল্লাহ পাক যার পক্ষে থাকে তার কি আর কোনো ভয় আছে? আল্লাহ পাক যখন তাদের সাহস ঈমান মজবুত করে দিলেন, এখন কি গোটা দেশ একদিকে না গোটা পৃথিবী একদিকে, এটা দেখার কোনো সুযোগ নাই। এবার দেখেন এই যুবকরা বাদশার দরবারে কি এক জালামি ভাষণ দিচ্ছে। এখন ভাষণ দিবে কে? কার সামনে? ছেড়ে দিব না, আপনি এরকম শুরু করলেন, ওনার সাথে কথা বলবেন কেন? ইজ কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু কল্পনা করেন, কয়েকজন যুবক বাদশার দরবারে একদিকে দাঁড়িয়ে অসহায়। এই যুবকদের কোনো লাঠির বল নাই, অস্ত্রের বল নাই, টাকার বল নাই, এমনকি তাদের আব্বা আম্মা, পরিবার পরিজন, ভাই বেরাদার, আত্মীয় স্বজন সব ওদের বিরুদ্ধে। এখনো পৃথিবীর এই অবস্থায় চিত্র আছে না নাই? আমার ভাইয়েরা, কিয়ামতের দিনের জন্য যারা মাজলুম, তাদের ভাই বেরাদার, আপনজন, তাদের পক্ষে কথা বলার মতো কেউ থাকে না। আর জালেমরা যত অপরাধী হোক, তার জন্য হেলো করার মতো লোকের অভাব হয় না। আমার ভাইয়েরা, বাদশার দরবারে একদিকে দাঁড়িয়ে আছেন মাত্র কয়েকজন যুবক নিরপরাধ, গোটা দেশ একদিকে ওদের বিরুদ্ধে, ওদের আপনজন, পরিবার পরিজন সবাই ওদের বিরুদ্ধে। কি অসহায় ভাবে দাঁড়িয়ে আছে কয়েকজন যুবক, দেখতেছেন আপনারা? এই চোখ দিয়া না অন্তরের চোখ দিয়া? এবার যুবকরা জবান খুলে বক্তৃতা দিচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? কিভাবে বক্তৃতাটা শুরু করছে বাদশার দরবারে? কালু, এবার যুবকরা সাহসের সাথে বাদশার দরবারে এবার জবাব দিচ্ছে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। ও বাদশা, এতদিন যাদেরকে রব মানতে বলেছেন, ওরা আমাদের রব নয়। জোরে বলেন আল্লাহু আকবার। বরং আমাদের রব হলো রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। তিনি আমাদের রব, যিনি আকাশের রব, যিনি জমিনের রব। এটা কি সাহস কম থাকলে কথা বলার সুযোগ আছে? কি সাহস, কি দীপ্ত কণ্ঠে, কি জ্বালাময় ভাষণ দিলেন। গোটা দেশ একদিকে, আর যুবক, কয়েকজন নিরপরাধ যুবক সাহসের সাথে বললেন, মরবই তো, মরা যেহেতু এখানে ধরে নিয়ে আসে, এখান থেকে তার বাঁচার কি নেই, যেহেতু মরুমই, একটু হক কথা কইয়েই মরি। ওই ইমাম সাহেবেরা ইমামতি তো যাইবই, একটু হক কথা কইয়া যাক। হ্যাঁ, কালু, ওই যুবকের এবার বাদশার দরবারে বক্তৃতা দিচ্ছে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। বাদশা, এতদিন পর্যন্ত যাদেরকে রব মানার জন্য দাওয়াত দিয়েছেন, ওরা আমাদের রব নয়, ওদের আমাদের রব নয়, ওদের সামনে মাথা নত করতে পারবো না, জীবন যদিও চলে যায়। এবার আপনাকে দাওয়াত দেই, রব কাকে, সেটা রব তিনি কে সেটা শুনুন। রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তো তিনি, যিনি সাত আকাশের রব, যিনি সাত জমিনের রব। আল্লাহু আকবার। এই যুবকরা বাদশার দরবারে যাকে রব বলে স্বীকার করেছেন, আমাদেরও তো রব তিনি। আমাদের রবকে আরো জোরে বলেন, আমাদের রবকে। এবার যুবকরা বলছে, লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। যদি এমন আল্লাহকে বাদ দিয়া গায়রুল্লাহকে রব মানি, গায়রুল্লাহর সামনে মাথা নত করি, আল্লাহকে বাদ দিয়া যদি অন্যকে রব মানি, অন্যের আইন মেনে চলি, অন্যের সামনে মাথা নত করি, ইযান কুলনা ইযান শাতাতা, এটা তো বড় বিবেক বহির্ভূত কাজ হবে, এটা তো বড় অন্যায় আচরণ হবে, এটা জঘন্যতম মিথ্যা হবে। আল্লাহু আকবার। আমরা এটা পারবো না। হাউলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি ইলাহা আলিহাতান
লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়িনিন। যুবকদের বক্তৃতা শুরু হয়েছে, এখনো শেষ হয় নাই। আল্লাহু আকবার বলবেন। এতদিন যে বাদশাহ যুবকদেরকে পাত্তাই দিত না, এখন বাদশাহ যুবকদের বক্তৃতা মনোযোগ দিয়ে শুনতেছে। সময় আসবে ইনশাআল্লাহ। হাউলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহা। ও জাহাপনা বাদশা, আমার গোটা জাতি আল্লাহরে বাদ দিয়া অন্যরে মাবুদ মানে। কথা বুঝেন নাই? যুবকরা বলছে বাদশা শুধু আপনি নষ্ট হন নাই, গোটা জাতিকে আপনি শেষ করে দিয়েছেন। শুধু আপনি আল্লাহ বিরোধী নন, গোটা জাতিকে আপনি আল্লাহ বিরোধী বানাইছেন। হাউলাই কওমুনা, এরে আমাদের জাতি, আমাদের গোটা জাতি, তাখাযু মিন দুনিহি আলিহা, এমন আল্লাহরে বাদ দিয়া অন্যকে ইলাহ মানছে। তাহলে এই যুবকরা এখন কি শুধু দুই একজন রে পাপী বলছে না, গোটা দেশ? গোটা দেশ খারাপ, গোটা দেশের মানুষ সব মুশরিক হয়ে যাচ্ছে। এই যুবকদের বক্তব্য সেটাই। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়িনিন। ও বাদশা, আপনারা গায়রুল্লাহকে সিজদা করার জন্য, মাবুদ মানার জন্য, তাদের আইন মানার জন্য যে জাতিকে উদ্বুদ্ধ করেন, এদের আইন মানার জন্য যদি সপক্ষে কোনো দলিল থাকে, দলিল দেন না কেন? আপনারা যে মূর্তি পূজার কথা বলেন, মূর্তি পূজার ব্যাপারে তো কোনো দলিল আপনাদের কাছে নাই। কথা বলে না কেন? তাহলে তাদের সবটা কাজ দলিল যুক্ত না দলিলবিহীন? দলিল আছে না নাই? শুধু গায়ের জোর। শুধু কি গায়ের জোর। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। ও জাহাপনা, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আল্লাহর উপরে যে মিথ্যারোপ করে, তার থেকে বড় জালেম পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহরে বাদ দিয়া গায়রুল্লাহর সামনে মাথা নত করেন, এটা আল্লাহর উপরে বড় জুলুম, আল্লাহর উপরে মিথ্যারোপ। সুতরাং এই পৃথিবীতে, এই জমিনে, এই দেশে আপনারা বড় জালেম। ওয়াইজ ইতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাআফু ইলাল কাহফি ইয়ানশুরু লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহায়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যুবকরা রিমান্ডের একটা পর্যায়ে যখন নির্যাতন শুরু হবে, রায় শুরু হয়ে যাবে কার্যকর করা, যুবকরা কৌশলে বাদশার দরবার থেকে পালায় আসছে। আল্লাহু আকবার বলবেন। পালায় আসার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে বললেন, ওয়াইজি তাজালতুমুহুম। ও যুবকেরা, যখন তোমরা দেশবাসী থেকে আলাদা হয়ে গেলে, ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, এবং আল্লাহরে বাদ দিয়ে ওরা যাদের গোলামি করে ওদের থেকে যখন তোমরা আলাদা হয়ে গেলে, এখন যাবা কই? আমি আল্লাহর জমিন সংকীর্ণ নয়, আল্লাহর জমিন প্রশস্ত, অনেক বড়। ফাআফু ইলাল কাহফে, এবার তোমরা ওই পাহাড়ের গর্তে গিয়ে আশ্রয় নাও। তাহলে পাহাড়ের গর্তে আশ্রয় নেওয়ার জন্য নির্দেশ দিলেন কে? আরো জোরে বলেন কে? যার কেউ নাই তার কে আছে? ফাআফু ইলাল কাহফে, তোমরা পাহাড়ের গর্তে গিয়ে আশ্রয় নাও। সেখানে ভয় পেও না, ঘাবড়ে যেও না, হতাশ হয়েও না। আমি আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, ইয়ানশুরু লাকুম রাব্বুকুম মিন রাহমাতিহি, পাহাড়ের গর্তে আমি আল্লাহ তোমাদেরকে রহমত বঞ্চিত করব না, বরং পাহাড়ের গর্তে আমি আল্লাহ তোমাদের জন্য আমার রহমত বিছায় দেব। আল্লাহর রহমত যদি কারোর সাথে থাকে, তার কি আর কোনো আশঙ্কা আছে? কোনো ভয় আছে? ওয়া ইউহায়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা, এবং তোমাদের ভবিষ্যতের সব কাজগুলো আমি আল্লাহ নিজ দায়িত্বে করে দেব। আল্লাহু আকবার। ওয়া তারা শামসা ইযা তালাআত তাযাফুরা আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গারাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন। যুবকরা যখন পাহাড়ের গর্তে গিয়ে আশ্রয় নিল, একটু আগে যে আল্লাহ বললেন, কানের ভিতরে ঘুমের পর্দা লাগাই দিলেন। যুবকেরা প্রচন্ড ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। প্রতিদিন সূর্য সকালবেলা উদিত হয়, সন্ধ্যাবেলা সূর্য ডুবে। যুবকরা এমন প্রচন্ড ঘুমে, কিন্তু আল্লাহ পাকের বড় কুদরত, মানুষ ঘুমালে পরে চোখ বন্ধ হয়। ওই যুবকরা যে ঘুমাইছে চোখ বন্ধ হয় না, চোখ সজাগ। আল্লাহু আকবার বলবেন। তার কারণ হলো, মুফাসসিরিনে কেরাম বলেন চোখ সজাগ এই জন্য, যাতে করে পাশ দিয়া যখন মানুষ যায়, যদি ঘুম দেখে তাহলে মানুষগুলো তাদেরকে আক্রমণ করতে পারে। এই জন্য আল্লাহ চোখটা সজাগ রেখেছেন প্রচণ্ড ঘুমের ভিতরেও, যাতে করে পথিকরা মনে করে এরা তো সজাগ।
আল্লাহু আকবার বলবেন। সব ক্ষমতার মালিককে চোখ সজাগ রাখো, যিনি গভীর ঘুম পাড়াতে পারেন তিনি কে? ওয়াতারা শামসা নবী, আপনি দেখবেন সূর্য ইজা তলাত তাজাবুরা আন কাফিহিম জাতাল ইয়ামিন, সূর্য যখন সকালবেলা উদিত হয় এই লোকদের ডান পাশ দিয়া চলে যায়। ওয়াইজা গারাবাত তাকরিদুহুম জাতাশ শিমাল, সন্ধ্যাবেলা যখন সূর্য ডুবে অস্ত যায় তখন বাম পাশ দিয়ে চলে যায়। ওয়াহুম ফি ফাজওয়াতিম মিনহু, সকাল সন্ধ্যা এভাবে এই যুবকেরা পাহাড়ের বিশাল গর্তের ভিতরে ওরা তখন গভীর ঘুমে নিমগ্ন। আল্লাহ পাক সূর্যটাকে সরাসরি ওদের দেহের উপরে সূর্যের প্রখরতা ফেলেন না, এই কারণে সূর্যের গভীর প্রখরতা যদি পড়ে মানুষগুলো শুকিয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? মাছ শুকাইলে কি বলে? বাকিরা যে বলে নাই কি বলে? সূর্য যখন বছরের পর বছর, এরা অনেক বছর এখানে ছিল, এই ঘুমন্ত অবস্থায় সূর্যের প্রখরতা যদি প্রতিদিন এভাবে পড়তো জীবন্ত মানুষগুলো শুটকি হয়ে যেত। আল্লাহ পাক ওদেরকে শুটকি বানান নাই, বরং তরতাজা মানুষ রেখেছেন। বছরের পর বছর সূর্য এক পাশ দিয়ে চলে যায়, আরেক পাশ দিয়ে ডুবে। সুবহানাল্লাহ। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আপনার ধারণা করবেন যে ওরা ঘুমন্ত, আপনি ধারণা করবেন ওরা সজাগ, আসলে ওরা সজাগ নয়। ওহুম রুকুদুন, ওরা সবাই ঘুমে। ওয়া নুকাল্লিবুহুম জাতাল ইয়ামিন ওয়া জাতাশ শিমাল, নবী হে পৃথিবীবাসীকে জানায় দেন আমি আল্লাহর কুদরত এদেরকে সব সময় রুটিন মাফিক ডান কাত বাম কাত করায় দেই। সুবহানাল্লাহ। আমরা যে রাতে 8-10 ঘন্টা ঘুমাই, এক কাত হয়ে ঘুমাই না, ঘুমানোর সময় শুয়ে এক কাত হয়ে কতক্ষণ পরে আবার এরকম জাননি আমরা নাকি? হ্যাঁ, আমরা জান না মনে হয়, কারণ দীর্ঘ সময় এক কাতে শুয়ে থাকতে থাকতে কি লাগে? শরীর ব্যথা হয়ে যায়। এরা এত বছর পর্যন্ত যদি এক কাত হয়ে শুয়ে থাকতো তাহলে মাটি দেহ খেয়ে ফেলতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কুদরত এই যুবকদেরকে, যারা আমার ঈমান রক্ষা করার জন্য, আমার প্রতি ঈমান রক্ষা করার জন্য দেশ ছেড়েছে, আমি আল্লাহ তাদেরকে ছাড়ি নাই। তাদেরকে আমি আদর করে মায়া করে আমার কুদরত তাদেরকে প্রতিনিয়ত কাত কি করে দিছি, সেন্স করে দিছি। ঘুম যদি হালকা হইতো তাহলে নিজে নিজে কি হইতে পারতো, কিন্তু এখন যেহেতু ঘুম গভীর এই জন্য আল্লাহ পাকের কুদরত কাট পাল্টায় দিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুকাল্লিবুহুম জাতাল ইয়ামিন ওয়া জাতাশ শিমাল, আমি আল্লাহ ওদেরকে ডান কাত বাম কাত করে পাল্টায় দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ আগের মতো এখন আছে না নাই? এই যুবকদের সাথে একটা কুকুরও গেছিল। কে গেছিল? আরো জোরে কোন? এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য আপনাদের সন্তান যারা আছে ওদেরকে খারাপ সঙ্গে মিশতে দিবেন না। ও যুবকেরা, তোমাদেরকে বিনয়ের সাথে আরজ করি, খারাপ সঙ্গকে বন্ধু বানাবা না। যে বন্ধু ডাইল খায়, গাঁজা খায়, হিরোইন খায়, ও তোমার কোনোদিন বন্ধু হতে পারে না। ওরা দেশের শত্রু, ওরা জাতির শত্রু, ওরা সমাজের শত্রু, ওরা ইসলামের শত্রু, ও তোমার বন্ধু হতে পারে না। ওয়া কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ, যুবকরা যখন পাহাড়ের গর্তের ভিতরে গভীর ঘুমে নিমগ্ন, তাদের সাথে পিছে পিছে যে কুকুরটা গিয়েছিল, ওই কুকুরটা তার সামনের 2 পা এভাবে মাটির সাথে বিছাইয়া ওই গর্তের মুখের ভিতরে পাহারা দিতেছিল। কুকুরও ঘুমে, চোখ সজাগ, মানুষেরা মনে করছে এ পাহারাদার। আল্লাহু আকবার বলবেন। সে আল্লাহ এখন আছে না নাই? আজ এ পর্যন্তই। 18 নম্বর সূরা পড়ে নিন বাড়িতে, দীর্ঘ ইতিহাস, অনেক আনন্দ পাবেন, অনেক কিছু শিখতে পারবেন।